পয়সা লাগে না, কোটি কোটি টাকার মালিক মদিনায় যাইতে পারে না। এমনও মানুষ আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু মাওলার কাছে এমন ভাবে চাইছে যে কোনো উসিলায় মাওলা যাওয়ার ব্যবস্থা করেছে, ঠিক কিনা? যেমন আমাদের নারায়ণগঞ্জে একজন গার্মেন্টসের মালিক, তিনি লটারি ছাড়ছে যে এতজন লোকের মধ্যে যারা ঠিক মতো টাইম মতো ডিউটি পালন করবে তাদের কিছু লোককে তারা ওই মক্কা মদিনায় যাওয়ার, উমরা করার তৌফিক দিবেন বা হজ করার তৌফিক ব্যবস্থা করে দিবেন কোম্পানি থেকে। একজন মানুষ সাধারণ, উনি ওই ফ্যাক্টরির ভ্যান গাড়ি চালায়, ওই লোকটা এমন ভাবে মসজিদে কাঁদতো, জানি না তার হাজিরা কিভাবে কি করছে, সে হাজিরা হয়তো বা ঠিক মতো দিচ্ছে কিনা জানি না, কিন্তু লটারিতে ওই বান্দা, আল্লাহর বান্দার নাম উঠে গেছে। জোরে 100 জনের মধ্যে আল্লাহর বান্দার নাম উঠে গেছে। ওই ভ্যান গাড়িওয়ালা হজ করে আসছে, কিন্তু অনেক ফ্যাক্টরির মালিক হজ করার কপালে। এজন্য বাজান, মন থেকে যদি চাইতে পারেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার অন্তরের জ্বালা চাওয়া যদি মদিনা মক্কায় থাকে, আপনাকে কবুল করবেন কে? যাওয়ার তৌফিক দিবেন কে? কোন ওসিলায় হয়ে যাবে আপনি হয়তো নিজেও চিন্তা করতে পারবেন না। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। বাজান, এই মজলিসের মধ্যে আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, একটু হাতটা উঠে দেখাবেন। যেহেতু আজকে শেষ দিন, আমি মোনাজাত দিব, দোয়া করবো আপনাদের মা বাবাকে। কার কার মা নাই একটু হাত উঠান। যাদের মা নাই হাত উঠান, হাত নামান। বাবা নাই কার কার, তারা একটু হাত উঠান। অনেকই বাবা হাত উঠাইলাম। যেহেতু আজকের পরে মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিলের একটু পরে মোনাজাত হবে। বাজান, মা বাবার জন্য আজকের মোনাজাতে একটু দোয়া করে যেতে পারবেন? শেষ পর্যন্ত থাকবেন তো বাজান? কারা কারা মোনাজাত দিয়ে শেষ পর্যন্ত থাকবেন একটু হাত উঠে আল্লাহকে দেখান তো। আল্লাহ কবুল করুক বলেন আমিন। বাজান, শিব শক্তি মহারাজের কাছে যখন আল্লাহ রাসূল এসে স্বপ্নের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাসূলের দাওয়াত পাইয়া শিব শক্তি মহারাজ স্বপ্নের মধ্যে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে বলছে। সকালবেলা যখন ঘুম ভাঙছে, শিব শক্তি মহারাজ চিন্তা করে, আমি 70,000 হিন্দুদের ধর্মীয় নেতা, এখন যদি আমি বলি হিন্দু ধর্ম মিথ্যা আর আমি ইসলাম গ্রহণ করি, বলেন 70,000 হিন্দু যদি একটা করে কিল দেয়, নেতার নেতাগিরি থাকবে? একবারে হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে না। চিন্তা করতেছে, যদি এটা ঘোষণা দেই, প্রকাশ করি, আমি ভারতের জমিনে থাকতে পারবো না, কি করব? সকালবেলা চেহারা উজ্জ্বল হয়ে গেছে। দিদিকে ডাক দিয়ে বলতেছেন, তুমি আমার সবচেয়ে বেশি কাছের মানুষ, তুমি আমার প্রাণের মানুষ, আমার ভালোবাসার মানুষ। দিদি গো, তোমার কাছে আমার মনের একটা কথা বলতে চাই, কিন্তু সত্য হলো তুমি কারো কাছে বলবা না, যদি বলো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তখন স্ত্রী বলতেছে, এমন কি কথা আপনি বলতে চান যে এত সত্য সাপেক্ষে বলতে হবে? বলে যে অনেক জটিল এবং কঠিন একটি কথা, এটা কোনো মানুষ শুনলে, তুমি ছাড়া অন্য কেউ শুনলে আমি হয়তো বেঁচে থাকবো কিনা জানি না, তুমি যদি ওয়াদা করে বলতে পারবে। বলে ঠিক আছে আপনি বলেন, কিন্তু আপনার কেউ একটা ওয়াদা দিতে হবে। বলে সেটা কি? আমি আপনার কাছে আজকে এমন একটা কথা বলবো যে কথাটা আপনি ছাড়া আর কারো কাছে বলতে পারবেন। তখন বললে, আমি তো আমারটা বললাম, তুমি কেন হঠাৎ করে এই কথা বলো? বলে কেন বলি সেটা পরে, আগে আপনি কি বলতে চান ওইটা বলেন। তখন বলতেছে, দিদি গো, আমি তো কোরআন রিসার্চ করতে গেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, ভুল ধরতে গিয়ে তো আমার নিজের জীবনের ভুল কোরআনের কাছে ধরা পড়ে গেছে। আমি তো রিসার্চ করে দেখছি ইসলাম সত্য, কোরআন সত্য, কোরআন ব্যতীত ইসলাম ব্যতীত পরকালে মুক্তি পাবো না। আমি যখন এই চিন্তায় চিন্তিত, ইসলাম গ্রহণ করবো কি করবো না, এই চিন্তার মধ্যে হঠাৎ করে গতকাল রাতে আল্লাহ রাসূল এসে আমাকে ইসলামের দাওয়াত দিতে, আমি তো কবুল করছি। স্ত্রী বলে, কি বলেন স্বামী, আমিও তো আপনাকে একই কথা বলতে চাইছি, কিভাবে কি হয়েছে আমি নিজেও জানি না। গতকাল রাত্রে হঠাৎ করে আল্লাহ রাসূল আইসা আমাকেও তো কালেমার দাওয়াত দিতে, আমিও তো কবুল করে ফেলছি। আমি তো আপনার ভয়ে প্রকাশ করতে চাইনি, কিন্তু আপনি যখন বলে দিলেন, এখন আর আমার ভয় কিসের? স্বামী স্ত্রী হয়তো একসাথে বাঁচবো, নয়তো একসাথে মরবো, কোনো ভয় নাই। আমরা এখন মুসলমান করে দুইজন মুসলমান হওয়ার পর যখন তাদের এটা আস্তে আস্তে তাদের সন্তানদের কাছে প্রকাশ করলেন, আস্তে আস্তে লোকজন জানাজানি হইল, ভারতে থাকা তাদের জন্য কঠিন হয়ে গেছে। ওই সময় ভারত থেকে পালায়ে তারা বাংলাদেশে আসতে হয়েছিল।
পরবর্তীতে নাম হয়েছিল ইসলামুল হক। তিনি ইসলামের দাওয়াত বাংলাদেশে দিয়েছেন। বাংলাদেশ থেকে তিনি আবার অন্য রাষ্ট্রে গিয়ে সারা জীবন ইসলামের পথে আমার মতো এরকম নবমুসলিম হয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বাজান। এরকম অসংখ্য অগণিত মানুষ, হাজার হাজার মানুষ ইসলামের সত্যতা পেয়ে, ইসলামের সত্যতা দেখে জেনে বুঝে মুসলমান হয়েছে। কি বলেন, আছে না নাই? লক্ষ লক্ষ মানুষ ইসলামের সত্যতা যখন বুঝে ফেলছে, মা ছেড়ে, বাবা ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, ধন সম্পদ ছেড়ে চলে আসছে। কেন? পরকালে মুক্তির রাস্তা। কি বলেন, ঠিক কিনা? কারণ ইসলাম ছাড়া মুক্তির আর কোনো রাস্তা নাই বাজান। এখন আপনি মুসলমান, আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি মুসলমান হয়ে যদি ইসলামের উপর চলতে না পারেন, একটি বেশি বড় দুঃখ আর কি আছে বলেন? আপনাকে আল্লাহ পাক ইসলামের মতো নিয়ামত দান করেছে, আমাকে করে নাই। কিন্তু আমি মা বাবা ঘর বাড়ি সবকিছু ছেড়ে ইসলামের আসলাম, আর আল্লাহ আপনাকে না চাইতে ইসলাম দিয়ে দিছে। এখন আপনি যদি ইসলামের উপর চলতে না পারেন, মুসলমান হওয়ার পরেও যদি কবরকে আযাব ভোগ করতে হয়, জাহান্নামের আযাবে গ্রেফতার হতে হয় বাজান, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি আছে বলেন? আমাদের দুর্ভাগ্য যারা আমরা ইসলামের উপর চলতে পারি না, সেটা আমাদের কি বাজান? দুর্ভাগ্য যে এত বড় নিয়ামত পেয়ে আমরা ইসলামের কদর মূল্য বুঝি না। অথচ দেখেন, আপনারা শুনেছেন ফেরাউন একজন বাদশা ছিল। ফেরাউন বলেন তো কি? আসিয়া। এই আসিয়ার ঘরে একজন কাজের মহিলা ছিল, আসিয়ার ঘরে কাজ করত। এই মহিলা আর আসিয়া দুইজন মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে। দেখেন, আপনার আমার জন্য ইসলাম পালন করা কত সহজ, আর তাদের জন্য কত কঠিন ছিল। যখন কালেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে, যখন মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে, এক আল্লাহর উপর ঈমান এনেছে, এই খবরটা যখন ফেরাউনের কানে গেছে বাজান, কাজের বুয়াকে ডাক দিয়েছে, তুমি কেন মুসলমান হয়েছে? বলে, আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে আমি আমার সৃষ্টিকর্তা হিসেবে মানতে পারি না, আর কেউ আমার রব হইতে পারে না, আমার একমাত্র রবকে। আপনাদের একমাত্র রবকে, আল্লাহকে আমি মেনে নিয়েছি মনে প্রাণে দিলে আমার জীবন চলতে পারে, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না, আল্লাহকে ছাড়তে পারবো না। এই কথা শোনার পরে বাজান, ওই মুসলিম মহিলার সন্তান, দুইটা সন্তান, একটার বয়স তেলকে গরম করে, কড়াইয়ের মধ্যে তেল গরম করে মায়ের সামনে প্রথমে গরম তেলে ভালানোর সঙ্গে সঙ্গে ছেলের সব দিচ্ছে, একেবারে পুড়ে ছাই হয়ে শুধু হাত দিয়ে তেল কেটে শুধু হাত দিয়ে আসলে মানুষ নেই। মায়ের সামনে সন্তানের হাত দিয়ে পড়ে আছে, অপরাধ গ্রহণ করল। কেন সে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল? এই অপরাধের কারণে সন্তানকে এই গরম তেলের মধ্যে ফেলে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তারপর বলতেছে, এখনো সময় আছে, তুমি যদি বাঁচতে চাও, তোমার ছোট সন্তানকে বাঁচাইতে চাও, তো মুসার খোদার থেকে তুমি ঈমান ফিরে আমি ফেরাউনকে এখনো সময় আছে, খোদা বলে মেনে নাও। যদি মানতে পারো, তোমাকে ক্ষমা করে দিব, তোমার ছোট সন্তানকে আমি ছেড়ে দেব। আল্লাহর বান্দা বলে, এক আল্লাহর উপর ঈমান এনেছি, আমার সন্তান যেতে পারে, আমার জীবন যেতে পারে, কিন্তু আমার ঈমান কোনোদিন যাবে না, ঈমান কোনোদিন ছাড়তে পারবো না। এই কথা শোনার পর ফেরাউন ছোট বাচ্চাটাকে ধরল, ওই গরম তেলের মধ্যে যখন শিক্ষা দিতে বাজার, গরম তেলে পক্ষে দিলে সঙ্গে সঙ্গে শরীরে দুষ্ট পীড়া, শরীর থেকে হাড্ডি থেকে আলাদা হইয়া শুধু হাড্ডিগুলো করে দেখ, সন্তানকে ও দুনিয়া থেকে বিদায় করে হাড়গুলো যদি কালেমা না ছাড়ো, ইসলাম না ছাড়ো, মুসার খোদার থেকে ঈমান ফিরে আমার প্রতি ঈমান না আনো, তাহলে তোরও আমি একই অবস্থা করবো। তখন ওই মুসলিম বলতেছে, মহিলা বলতেছে, ফেরাউন তুমি আমার সন্তানকে যা করেছো তুমি আমার সঙ্গে সে ব্যবহার করতে পারো, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না। কথা শোনার পর ফেরাউন বলতেছে, তাহলে তোকেও আমি ছাড়তে পারবো না। তখন বলে, তোমার কাছে একটা দাবি,
আমাকেও তুমি পুড়ে ফেলো, মেরে ফেলো, কিন্তু আমার সন্তানের হাড়গুলো, আমার হাড়গুলো এক জায়গায় রাখিও। হাসরের ময়দানে যখন উঠবো আমরা মা সন্তান যেন একসঙ্গে উঠতে পারি, আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ গো তোমার ইসলামের জন্য আমার জীবন, আমার সন্তানের জীবন আমরা একসাথে দিয়েছিলাম। পরস্পরের মহিলাকে ধরে ওই তেলের কড়াইয়ের ভিতরে, তপ্ত গরম তেলের ভিতরে তাকে যখন ফালাই দিচ্ছে, মহিলার হাড় ছাড়া কিছু না, সবগুলো হাড় মহিলার শেষ ইচ্ছা অনুযায়ী একই সাথে কবর দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে। বাজার এখানেই শেষ না। ফেরাউন বাড়িতে গিয়ে আসিয়াকে বলতেছে, আসিয়া তুমি কি জানো, তুমি কি শুনেছো, আমাদের যে বাদী ছিল, আমাদের যে কাজের মহিলা ছিল, সে মুসার খোদার উপর ঈমান আনার কারণে আমি তার 2 সন্তান এবং তাকে গরম তেলের মধ্যে ফেলে দিয়ে তাকে তাদের পরিবার সহ আমি একেবারে হাড্ডি কয়লা করে ফেলেছি। তাদেরকে আমি শুধু হাড্ডিগুলো